কোরআন বলতেছে একিন পাঁচ প্রকার, ইলমুল ইয়াকিন, হুয়াল ইয়াকিন, হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। এই সমস্ত ইয়াকিনের কথা কোন বক্তা বলে না, আমি শুনি না, আপনারা শুনছেন? উপস্থিত সম্মানিত খলিফাবৃন্দ, আমি আপনাদের সম্পর্কে কিছু বলার মতো তো অভিজ্ঞতা আমার কিছুই নেই। তবে বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওর হাসানি কাবা দয়া করে খেলাফত দিয়েছে, সেজন্য খলিফা মানুষে বলে। সেই দরবারে জারু কাছে কারণ এটা আওলাদের রাসূলের দরবার, জবর রাসূলের দরবার। সেই দরবারের আদব, শ্রদ্ধা আদায় করার মতো যোগ্যতা আমার নাই। তবে বাবাজি, যদি আমি যত অজ্ঞান হয়ে থাকি, আমি তো আপনাদের ভাই, যদি আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হয় ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। তো আগেই ক্ষমাটা চেয়ে গেছি। আমি এখানে আপনাদেরকে উপদেশমূলক কিছু বলতে পারবো না, কিন্তু আবেগ প্রকাশ করব। সেই আবেগটা হলো, আজকে তো খলিফা সম্মেলন, খলিফা সম্মেলন রাষ্ট্রের সদস্যবৃন্দ, বিভিন্ন জ্ঞানী গুণীজন, দরবারের যারা বাছাই করা নেতৃবর্গ তারাও উপস্থিত। কথা ঠিক কিনা? বাবাজি, মুসলমানের সবচেয়ে মহামূল্যবান বস্তু একটা, এটার নাম হলো কি? ঈমান। কি বলে? মুসলমানের সবচেয়ে মূল্যবান বস্তু একটা, সেটার নাম হলো ঈমান। বাবাজি, এই মাওলানা সাহেব যদি ওয়াজ নসিহত কইরা 20,000 টাকা পায়, নাকি হাদিয়া দেয়, টাকাটা কি বান্দালে সাইড করে দেব? একটু সাবধানে নেব। কি সাবধানে নেব না? ভয় আছে। কিসে? পকেট কাটা আসেনি। তাহলে ঈমান তো একটা, ঈমানদারের ঈমান কি 10 কোটি টাকা দিলে বিক্রি করব? এইটা সূরা আছে না? কি সূরা আসেনি? তাহলে সেই সূরা থেকে একটু সতর্ক থাকা দরকার আসেনি? এখন এই ঈমানের সংবাদ পাইলাম আমরা, মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো কোরআন। কথা ঠিক কিনা? এই কোরআন হলো একটা মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এর মধ্যে কোনো কথা আছে? এই কোরআন বলতেছে, এই কোরআনের ভাষায় ঈমানের নাম হলো ইয়াকিন। কি কথা ঠিক? কোরআনের ভাষায় ঈমানের নাম হলো ইয়াকিন। কি হুজুর? তো কোরআন বলতেছে ইয়াকিন 5 প্রকার। সুবহানাল্লাহ। কোরআন কয় প্রকার? কোরআন বলতেছে ইয়াকিন 5 প্রকার। আমরা জন্মের পরেতে শুনতেছি বেলগায়ে ইয়াকিন, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ইত্যাদি ইত্যাদি কথা। এই শুধু বেলগায়ে ইয়াকিন শুনি, কিন্তু আরো যে 4 প্রকার ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হুয়াল ইয়াকিন, হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এই সমস্ত ইয়াকিনের কথা কোন বক্তা বলে না, আমি শুনি না, আপনারা শুনছেন? তো মাঝবানের দরবার তো জুবল রাসূলের দরবার, নবুয়ত চলে গেছে 1392 বছর আগে। এখন আছে রিসালাত এবং বেলায়েত, তার সাথে সংযুক্ত লাগান ছিল। সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি? নবুয়ত আছে নি? রিসালাত আছে, বেলায়েত আছে, আছে কি নাই? তাইলে তার সাথে সংযোগ হচ্ছে কি? গাউসিয়ত। কি গাউসিয়ত আছে না? আছে নি? এই যে বাকি ঈমানের প্রকারগুলা, এগুলো আমরা জানা দরকার আছে কি না? পরবর্তী সময়ের জন্য হুজুর যাই এই প্রসঙ্গে কিছু আলোচনা করে সেই বিষয়গুলো জানা শোনার আমাদের দরকার আছে কি নাই? আছে, তাহলে জানতে হবে। যাই হোক, মুফতি সাহেবের আলোচনা যে শুনলাম, কোরআনের আয়াতে ব্যাখ্যা করতে
সাক্ষী মেনেছে আমাদের নবীজিকে। তাইলে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনায় ও নবীজি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ছিলেন। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমাদের নবী অনেক আগে সৃষ্টি। কথা ঠিক কিনা?